নমস্কার, আমি মিটি জোড়া নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তার আগে সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে 11টা 5 বাজে। আমি এসছি আমার ছেলের স্কুলে। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কমলাপুর কমলা বিদ্যাপীঠ। আর আমার ছেলের স্কুলে আজকে এক সপ্তাহ ধরে, মানে 2 তারিখ, জানুয়ারি মাসের 2 তারিখ থেকে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের ছেলের স্কুলে, মানে কমলাপুর কমলা বিদ্যাপীঠে স্টুডেন্ট উইক পালন করা হয়। এই সময় নানান কর্মসূচির মাধ্যমে এই স্কুলে অনেক কিছুই অনুষ্ঠিত হয়, যেমন কুইজ প্রতিযোগিতা, তারপরে হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। আজকে হচ্ছে জানুয়ারি 7 তারিখ, আজকে অনুষ্ঠিত হতে চলেছে খাদ্য মেলা। এখানে স্টুডেন্টরা তারা বাড়ি থেকে যে যার যেমন পারবে রান্না করে আনবে, আর এখানে এসে টিচাররা, মানে শিক্ষক শিক্ষিকা সবাই, এমনকি অভিভাবক অভিভাবিকা যারা আসেন সবাই সেই খাবার কিনে খায়। আজকে সেখানে আমিও পার্টিসিপেট করেছি, মানে আমার ছেলে পার্টিসিপেট করেছে। আমাদের আজকে মেনু হচ্ছে পাটিসাপটা, পায়েস, চানা আর হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে দেখাই ভেতরে জিনিসটা, ভেতরে কেমনভাবে কি মানে অনুষ্ঠিত হতে চলেছে। এই আজকে আমার ছেলেও আমার সাথে আমার ভিডিওতে আছে। যাই হোক, সবাইকে একটু হাই বলে দে। তাহলে চলুন আজকে সারাদিন কেমনভাবে আমরা কাটাচ্ছি, কি করছি, আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে। তাহলে যাওয়া যাক, চলুন। এই যে সেই স্কুলটা, সেই স্কুলের নাম হচ্ছে কমলাপুর কমলা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, আমার ছেলের স্কুল। এই স্কুলে আমার ছেলে সেই 1-এ ভর্তি হয়েছিল, জানেন। সে 1 থেকে 10 হয়ে গেল। সামনে 2027-এ আমার ছেলের মাধ্যমিক। যাই হোক, চলুন ভেতরটা কেমন লাগছে একটু দেখবেন। আর জানেন, এই স্কুলের সাথে আমারও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার ছেলে যখন 1-এ পড়তো, তখন আমার ছেলে এর জন্য আমি এখানে বসে থাকতাম। সকাল 7:45 থেকে 10টা পর্যন্ত স্কুল ছিল। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে যেতাম, বসে থেকেই নিয়ে যেতাম, ঠিক এই জায়গাটাই আমি বসে থাকতাম। আজ অনেক স্মৃতি এই স্কুলে আমার সাথেও জড়িয়ে গেছে। এই সেই মাঠটা দূর থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন খাদ্য মেলার প্রস্তুতি চলছে, সবাই টেবিল নিয়ে এখন চলছে টেবিল পাতা, এবং টেবিলে কাগজ পাতার কাজ চলছে। ম্যামরা সব দাঁড়িয়ে রয়েছে। তার সাথে একটু স্কুলটাও দেখিয়ে দিই। আমার ছেলের স্কুলে যে খাদ্য মেলাটা সম্ভব হয়েছে, সেটা শুধুমাত্র ওই মানুষটার জন্য, মানে আমার দিভাইয়ের জন্য। আর এই যে সোনু আছে, রিবু আছে, বাবু আছে, এরা যদি না থাকতো তাহলে এই খাদ্য মেলাটা সম্ভব হতো না। আর এই খাদ্য মেলাটা দিভাইয়ের উদ্যোগেই হয়েছে। এটা হচ্ছে আজকের স্টলে কি কি মেনু, পায়েস, চানা, চিকেন পকোড়া, পাটিসাপটা। এটা কি দিবি? বাবান, তুই স্টলে দাঁড়া। ওই তুই এখানে একটা স্টল দিয়েছে, চিকেন মোমো 4 পিস। দেখি বার তুলে তো, বাহ সুন্দর।
এটা তো আমার ছেলের স্টল। তোদের কি আছে? ফুচকা। ফুচকাটা দেখায়, যেটা তো ফুচকা এখনো বার করিনি। এই হচ্ছে ফুচকা। ঢেকে রাখ, ঢেকে রাখ। জল বাহ, আলু মাখা দারুণ হয়েছে। আর এখানে এখনো কি কি আছে জানি না। এখানে আছে দই বড়া, পার প্লেট 10 টাকা। কি বানিয়েছি যেটা মানে এরকম বানায় আরে আমি বললাম আমি বানাচ্ছি। এই স্টলের মালিক হচ্ছেন কি? এখানে আছে চোকো মিল্কশেক। আরে পড়ে যাবো। দেখি একটু। এটা হচ্ছে ফ্রাই মোমো আর ফিশ ফিঙ্গার আছে। আর তোমার দোকানে কি আছে? নাম প্লেট দাওনি তো? ও আচ্ছা, কি কি আছে তুমি বলে দাও। লুচি ঘুগনি, তার সঙ্গে স্যালাড আছে আর ইডলির জল আছে আর তোমার ইয়ে আছে গরম মশলা আছে স্পেশাল। আর এই স্টলের মালিককে আমি জানি না। এখানে আছে দই ভাই বিরিয়ানি, আলু বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। এখানে আছে কোল্ড ড্রিঙ্কস। তিনি হচ্ছেন আমাদের স্কুলের, মানে আমার ছেলের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। এবার মেলার উদ্বোধন হলো স্যার খেয়ে। স্টলের নাম্বারটা লিখবে। বাবান প্লাস্টিক, বাবান ওটা তোলো, স্যারকে দাও। হ্যাঁ তুমি প্লাস্টিকটা তুলে নাও, স্যার নিয়ে নেবে। ওটা ছেড়ে এটা লাগা। প্লাস্টিকটা তুলে নাও বাবা, প্লাস্টিকটা তুলে নাও। ছেড়ে ছেড়ে লাগাতাম চেঞ্জ। যেই আমার লস হবে তাই আমার এই ঘোষ জাজিস সেটা বাবা দে 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 টেস্ট করেছি তারপর তো একটা মুখ দিচ্ছে বিউটি আপনার নামটা একটু টেস্ট করে চেক করে এই পারতো রেডি থাক ঠিক আছে রেডি থাক ওই পারতো 10 টাকা কিন্তু তো ওই পার ম্যাম একটু পায়েসটা খান, স্যার একটু পায়েস খান। ঢালবি না দাদা কি সুমন পরেরটা, সুমন এই সুমন পরেরটা তাড়াতাড়ি করো। আমার নিজেদের লোক তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবান ঢাকা দিয়ে দাও এবার, বেলচাটা দিয়ে ঢাকা দাও, বেলচাটা দাও। 10 করে লস আরে 15 টাকা 30 টাকা
30 টাকা চারটে দিচ্ছি, তো 15 টাকা দূরে দিলে কি হবে আমি জানি না। 30 টাকা করে আমার উপরে অল্প করে এখন আমি আছি দোতলায়। দোতলা থেকে দেখাচ্ছি পুরো স্কুলটাকে কত সুন্দর লাগছে দেখুন। চারিপাশে অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, এমনকি ছাত্রগণ সবাই সবার মতন করে সব স্টল থেকে কিছু না কিছু কিনে খাচ্ছে। আর কত সুন্দর না লাগছে সত্যি। বিদ্যালয়ে এই যে খাদ্য মেলাটা অনুষ্ঠিত করার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ছেলেদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। প্রত্যেক বছরই এই খাদ্য মেলাটা অনুষ্ঠিত হয়ে চলেছে। আমি এই 2 বছর ধরে এই মেলায় একটা স্টল দিচ্ছি। যাই হোক, ভালোই লাগে বেশ সকালবেলা। তাও এবছরটা সম্ভব হয়েছে একমাত্র দিভাইয়ের জন্য। দিভাইকে ওই জন্য অসংখ্য ধন্যবাদ। এবেলায় খাদ্য মেলা হচ্ছে 2027 ছেলে আমাদের খাদ্য মেলা শেষ হয়ে গেছে। তবুও ইচ্ছা আছে দেওয়ার। খাদ্য মেলা শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। ইনি হচ্ছেন এই স্টলের মালিক। আর যেসব শিক্ষিকারা এই খাদ্য মেলায় মানে প্রধান উদ্যোক্তা, তারা হচ্ছেন ইনারা।